মানুষের রূপধারী পিশাচরা এবার হানা দিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ষষ্ঠ শ্রেণীর এক অবুঝ শিশুকে স্কুলে যাওয়ার পথে মহাসড়ক থেকে তুলে নিয়ে দিনভর পাশবিক নির্যাতন চালিয়েছে দুই নরপশু। পাশবিকতা শেষে অচেতন অবস্থায় শিশুটিকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই শিশুটির করুণ কাহিনী শুনলে আপনার রক্ত শিউরে উঠবে। আমাদের সমাজে আমাদের কন্যারা কি তবে স্কুলেও নিরাপদ নয়? আজকের ভিডিওতে আমরা জানাবো এই পৈশাচিক ঘটনার বিস্তারিত। ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, সোমবার সকালে প্রতিদিনের মতো সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল 10টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের সমাজপাড়া এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে ফুলবাড়ি ইউনিয়নের ফুটানি বাজার এলাকায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর পাশবিক নির্যাতন চালানো হয়। বিকেল নাগাদ তার ওপর চালা এই অমানুষিক নির্যাতন শেষে আকসেন্টারের পাশে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায় ওই নরপশুরা। বিকেলে স্থানীয় পথচারীরা শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় শিশুটির চিকিৎসাধীন রয়েছে। পুরো এলাকা জুড়ে এখন শোক এবং তীব্র উত্তেজনার ছায়া বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন হলো, আর কত এমন ঘটনা ঘটলে আমরা নিরাপদ বোধ করব? এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের আওয়াজ তুলতে হবে। আপনার কি মনে হয়, এই অপরাধীদের জন্য কি মৃত্যুদণ্ডই একমাত্র সমাধান? আপনার মতামত কমেন্টে জানান।